উস্তাদ কাম হয়ে গেছে। হ্যাঁ পরি তো চলে আসতেছে। কই রে ওই দেখে কই নগরের জংশনে দেখা হলো দুজনে, দুটি মনের সবুজ বাতি জ্বললো, ওরে ঝিকি 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 প্রেমের গাড়ি চললো। দাঁড়া দাঁড়া, আরে হে বন্ধুরা, ওয়েট ওয়েট ওয়েট, নাটক দেখাবো, একটু ওয়েট করো। তার আগে একটি কথা, তোমাদের অনেক অভিযোগ, অনেক গালাগালি আমরা কমেন্টে শুনি। গালাগালিগুলো আমরা আর কমেন্টে শুনতে চাই না। ভাবছিলাম যে তোমাদের গালাগালি এবং তোমাদের মতামতগুলো, তোমরা অনেক মতামত দাও আমাদের, সেইগুলো শুধু আমরা না সকল দর্শকদের জানাতে চাচ্ছি। নতুন একটি আইডিয়া বের করেছি, সেটি হচ্ছে আমার আসলে এক্সট্রা কোনো ফোন নাম্বার নেই। আমার এই নাম্বারটা আমার ছিল, সেটা হচ্ছে আমার বাইকের নাম্বার। মানে বাইকের বলতে তোমরা একটু অবাক হতে পারে, বাইকের আবার কীভাবে নাম্বার হতে পারে। আমার যে বাইকটা দেখছো, সেই বাইকটার হচ্ছে ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিল, সেই ডিভাইসটা অলরেডি নষ্ট হয়ে গেছে, যার কারণে ওর মধ্যে একটা সিম কার্ড ছিল। সেই সিম কার্ডটা খুলে আমি আমার ফোনে ইনসার্ট করেছি। সেই নাম্বারটি হলো এইটা, যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এই নাম্বারটা দেওয়া থাকলো, এটার আমি হোয়াটসঅ্যাপ বিজনেস খুলতেছি। খুলে তো এই ফোনে কিন্তু তোমরা ফোন দিতে পারবা না, তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট হবে না, বাট তোমাদের কিন্তু মতামতগুলো তোমরা এই যে এভাবে ফোনটা ধরে সুন্দরভাবে তোমাদের মতামতটা ভিডিও করে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের মতবাদ, তোমাদের মন্তব্য, তোমাদের মনের ইচ্ছা, গালাগালি, আবার গালাগালি বলতে ওই রকম টাইপের গালাগালি করো না যেগুলো হচ্ছে ইউটিউব, ফেসবুক মানে কমিউনিটি রুলস ব্রেক করে। তোমরা এইভাবে বলতে পারো স্টুপিড, তারপরে আর কি কি আছে, ওই যে আর কি স্টুপিড টুপিড, যাই হোক, মাথা মোটা, হ্যান ত্যান, অমুক তমুক, তোমরা এইভাবে বলো একটু শালীনতার সঙ্গে, যেন ইউটিউবে আমরা এটা পোস্ট করতে পারি। সো যার যার ইচ্ছা, যারা বলো তোদের সাহস নাই, তোরা একজনের দালাল, অমুক তমুক, তোমরা দেখি এবার তোমরা তোমাদের বক্তব্য আমাদের মাঝে পেশ করো, বা তোমাদের বক্তব্য আমাদের মাঝে ভিডিও আকারে পাঠাও। আমি তোমাদের বক্তব্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, কোন দর্শক, এবং হ্যাঁ, তোমাদের নাম ঠিকানাটাও বলে দিও। আর ঠিক যদি চাও তোমাদের মানে সেম নাম না বলেও তোমাদের একটা ফেক নামও ইউজ করতে পারো, নো প্রবলেম। বা তোমাদের ফেসটা যেন দেখা যায়। যদি মনে করো যে আমি ফেস দেখাতে চাচ্ছি না, তাহলে তুমি আমাকে ভিডিওর মধ্যেই বলে দেও ফেসটা যেন না দেখানো হয়, আমি ব্লার করে দেবো তোমাদের ফেস, তবে তোমাদের ভয়েসটা থাকবে। যদি চাও তোমরা পাঠাইতে পারো, আর যদি পাঠাও তাহলে আমি ভিডিও বানাবো। সো চলো আমরা নাটকটা দেখে আসি। এটা কিন্তু জাস্ট মানে কমেডি নাটক। আমি কন্টিনিউ এভাবে তোমাদেরকে আরো কমেডি নাটক দেওয়ার চেষ্টা করব। সো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা পেজ থেকে দেখছো পেজটি ফলো করে রাখবে। চলো নাটক দেখে আসি। উস্তাদ এদিকে আসেন। আচ্ছা কত দে, আচ্ছা কি হয়েছে নাকি তোরা কবু তো দুটি পাই পড়েছি উস্তাদ, আমার গান শিখালেই লাগবে আজকে উস্তাদ। কি করে ও? হ্যাঁ উস্তাদ, ও গান শিখবে, আমারও গান শিখবে উস্তাদ। তোকে এতদিন ধরে কয়ে আজ পর্যন্ত আমার গানের ক্লাসে নিয়ে যাবে পারলাম না, আজ হঠাৎ করে তুই পাও জোড়া ধরে করছিস, গান শিখান লাগবি, কি ব্যাপার কি রে? উস্তাদ ক্লাস আজকে হ্যাঁ শুরু, আমার হ্যাঁ শুরু। আচ্ছা ভালো কথা, গান শিখবো ভালো কথা, ক্লাসে যাবো, ক্লাসে বসে গান শিখাবো, এই মাঠের মধ্যে কি? উস্তাদ হেনেই ক্লাস করেন, খুব জরুরি উস্তাদ। উস্তাদ আকাশে তেন পরি নাই মেয়ে আছে মাটি, সেজন্য তো আপনাকে মাঠে লিয়ে চলে আইছি আমরা। মাথা খারাপ আছে, দিনে দুই পরে আকাশের তিন পরিণামে আছে, কি করছিস কি তোরা রে? উস্তাদ জানেন না আপনি এলাকায় দুডিয়ে পড়ি আছে, এই দুডিয়ে পড়ি পটানের জন্যই তো আমি আর জাহাঙ্গীর লাগিয়েছি। ওটাও গুরুরব জানে উস্তাদ, আমার গানে বাড়া না উস্তাদ। আমি পরি মরি হচ্ছে ওসব আমি পারবো না। তোরা যদি গান শিখিস তাহলে আমার ক্লাবে আয়, ক্লাবে আসলে পরে আমি গান শিখাবো। উস্তাদ উস্তাদ ধরিলেন এটাই ক্লাব, আমাকে হেনে দাঁড়ার পর গান শিখা দেন উস্তাদ। এত বড় মাহানি মুশকিল বললাম রে, এ দাঁড়ার পর কোনোদিন গান শিখানি যায় নাকি রে? পাগল হয়েছিস তোরা রে? উস্তাদ আপনি উস্তাদ নাতে পারবেন না, আপনি দেন উস্তাদ। তুই ছাড়তো যা তো, আমার কাম যাবে দে তো তোরা। দেখ তো আচ্ছা, তোরা যে গান শিখা করতেছিস,
এই দাঁড়ার পর গান শিখাবের করছিস তুই এই মুহূর্তে আমাকে একটা গান শোনা তো দেখি তুই কিরম পারিস এটা কোনো সমস্যা নাকি এমনই পারতেছি কত দেখি ধরবো ধর তো দেখি নারী 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 মিলগা জারি নারী 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 মিলগা জারি এটা গান হলে হে এটা কোনো গান হলে হ্যাঁ আর এই গান গালি পরে পড়ি আসে হে এই গান গালি তো পড়ি আরো 5টা দৌড় মারবি উস্তাদ ওই ধরে তো আপনাকে ধরেছি এমন একটা গান শিখা দেন যাতে পরীক ধরে রাখতে পারি। আচ্ছা এই পরিটা কি রকম পরি রে আরে উস্তাদ এ মাল তো ডানা কাটা পরি। এই স্যারের সামনে কি আজে বাজে কথা কেবা করে কথা কইস হ্যাঁ ওস্তাদ আপনাকে না দেখালে আপনি বুঝবেন না নে ওরা এই সাইড দিয়ে আসবি নি আসলি পরে আপনাকে দেখাচ্ছি আচ্ছা শোন তোরা যখন পরির কথা করছিস তাহলে আমি একটা গানের কথা কই ওই গানটা একটু গাওয়ার চেষ্টা করি এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব কত দেখি এক বিন্দু ভালোবাসা দেও আমি এক সিন্দুর হৃদয় দেব। এ হবিনি হ্যাঁ হবিনি তাহলে আমি চলে গেলাম তোরা থাক ক্লাবে আমি ভালো করে গান শিখাবো না তোর না উস্তাদ গানটা পুরা শিখা দিয়ে যান। আচ্ছা ভালো কথা সে পড়ি না কি করু সে তার কই করু আসবিনি দাঁড়ান উস্তাদ কাম হয়ে গেছে হ্যাঁ পরি তো চলে আসতেছে কই রে ওই দেখে কই প্রেমনগরের জংশনে দেখা হলো দুজনে দুটি মনের সবুজ বাতি জ্বললো ওরে ঝিকি 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 প্রেমের গাড়ি চললো ও ঝিকি 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 প্রেমের গাড়ি চলনা উস্তাদ সরি খেয়াল করেন না। এই শোনো কি হয়েছে? আরে দাঁড়াও এ তোমরা তো আসলেই আসমানের পরি এই আকাশে নামিয়ে আসলে নাকি এখন মানে কি বলছেন এগুলা? দেখতে পাচ্ছ না হাত পা সব আছে মানুষ? ও আচ্ছা তোমরা কি গান টান জানো গান গাইতে পারো আমি পারি না, আমার বোন পারে। ও আচ্ছা রিপন জাহাঙ্গীর একটু ফাঁকে যা আমি একটু কথা কই দেখি ওর সাথে কথা কই একটু দেখি কি করা যায় দাঁড়া তোরা যা একটু ফাঁকে যা কথা হচ্ছে কি আমি হচ্ছে গানের মাস্টার তো তোমরা যেহেতু গান জানো তোমার চেহারাও মার্শাল্লাহ পরীর মতো তো আমি তোমারে দিয়ে কিছু কাজ করাবে চাচ্ছি আমি মিউজিক ভিডিও বানাই তো বুঝেছো মিউজিক ভিডিও মানে আমরা নায়িকা হব? হ্যাঁ আমি নায়িকা হব? আরে কত শখ! দাঁড়াও আরে 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 কথাটা শেষ করবে দাও না কে যেহেতু তোমরা গান টুকটাক জানো এক কাম করো আমার ক্লাবে গান তোমরা আসার পরে তোমরা দুইজনে আমি গান শিখা দেবো না শিখানোর পরে তারপর তোমারে নিয়ে মিউজিক ভিডিও তারপরে তোমরা একবারে বাংলাদেশে একবারে বিশাল আকারের নায়িকা হয়ে যাবে আমি ভাবতেছি আপু আমি নায়িকা হয়ে গেছি। আরে থাম না। শোনো আমি যে কথাগুলি কইলাম তোমরা কি শুনেছাও মানে শুনছি কিন্তু আপনি কোন স্যার? আপনার নাম তো শুনি নাই। আমাক চেনো না এটা কোনো কথা হলে নাকি আমি হচ্ছে বাদল খন্দকার ডিরেক্টর চেনো না আমাক আর আমি হচ্ছে গানের মাস্টারে দেও গানের খাতা সবসময় হাতেই থাকে বুঝেছাও হ্যাঁ রাজি হয়ে যাও। আরে চুপ কর। আরে তোমার ছোট বোন তো রাজি তুমি রাজি হয়ে যাও শোন, একটা মানুষ হুটহাট করে বললো আর অমনি তুই লাফাচ্ছে, ওনারা চিনি না জানি না, হুটহাট করে লাফানো কি আছে? আচ্ছা শোনো কালকে ক্লাবে আসো ক্লাবে আসলে পরে একান্তে কথা বলে সারি তারপরে যা হোক করা যাবে না একান্ত কথা মানে? একান্ত কথা মানে কি? আরে ক্লাবে বসে 3-4 জন বসে কথাবার্তা বলে একটা ডিসিশন নিই তারপরে যা হয় করবো না আচ্ছা ঠিক আছে, পরে দেখবো, এখন আসে না। তাহলে আসতে চাও তো শোনো আসতে চাও তো আচ্ছা শুনেন না, হ্যাঁ ওরাও কি গান শিখবে? আর ওরাও তো আমরা ছাত্র দুইজন ওরাও থাকবে না সমস্যা নাই তোমরা আসো আচ্ছা ঠিক আছে আসি। রে বাবা দেখো দুইজনের কথা শুনি সেই দুইজন খুশি হয়েছে যাও আসে সময় মতো কিন্তু আসে হ্যাঁ আচ্ছা এই, আর কিছু টাকা, চল। যাবে না, টাকা নিয়ে যাও। আর আমি তো
গান চুলকাচ্ছিস চল যেও না সাথী ও যেও না সাথী চলে চলে এ উস্তাদ ও ও আপনি আবার করতে চান কিছু না না ওই আমি একটু হারায় গেছিলাম আর কি। হ্যাঁ শোনো, ওরে কয়ে দিলাম ওরা কালকে আসতেছে, আমার কি হবে, তোমরা সময় মতো চলে আসে, তারপর বসি স্যার একটা ডিসিশন নিয়েছে, তারপরে মিউজিক ভিডিও বানাই, যা বানাই বানাবো না, আমি চলে গেলাম আমার- মহারাজ উস্তাদ আরে সকাল 10টার দিকে আসো। উনি কি 10টারই কথা কই হ্যাঁ হ্যাঁ ও সকালে আসবেনি, চলে আসো তাহলে, থাকো তাহলে আমরা চলে গেলাম আমি। এ রিপন একটা জিনিস ভুল হলে মনে হয় হ্যাঁ আমি তো সেই খালা আমার হচ্ছে কি খাল কাটে কুমির লিয়ে আসলাম একবার শিলের মুখে মুরগি বর্গা খালা দেওয়া হয়নি। উস্তাদ দেখলে আসলাম গান শিখানোর জন্য আর পুরা কোম্পানি লিয়ে উস্তাদ চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ